সেটাই তো স্বাভাবিক। একে সুরমা ব্রাহ্মণ কন্যা, তার উপর বৈধব্য সংস্কার। যতই তিনি বৈষ্ণব সমাজের সাহচর্যে থাকুন, শিক্ষিতা হন, তুমি যতই তাকে সমাজের বিধিনিষেধ থেকে আড়াল করে রাখার চেষ্টা করো, সমাজের সংস্কার মানুষের ওপর ছায়া ফেলবেই। কিন্তু কিন্তু তুমি তো ওকে বোঝাতে পারতে যোগ্য, তাকে বিবাহের প্রস্তাবটা দিতে পারতে, নাকি তুমিও ভয় পেয়েছিলে মান খোয়াবা? জানি না সুরেশ, জানি না। ভেবেছিলাম। কি ভেবেছিলে যোগ্য? কি যে প্রতুল অসহায় অশিক্ষিতা সহজ সরল গরিবের মেয়ে, তাকে বিবাহ নামক সাহায্য করে সমাজে নিজের মানটা অক্ষুণ্ণ রাখবে, আর এদিকে সুরমার সঙ্গে তোমার প্রেমটা অক্ষত থাকবে? আমি তো কাউকে ঠকাতে চাইনি সুরেশ। সুরমা আমার থেকে দূরে দূরে থাকে। সুরমার মুখটা দেখলে মনে হয় যেন নিজেকে কষ্ট দিয়ে আমাকে ব্যঙ্গ করছে। আজ 7টা দিন আমি সারা দিন সারা রাত শুধু ভেবেছি, কিন্তু এইভাবে আর থাকা সম্ভব নয়, এইভাবে আর চলা সম্ভব নয় সুরেশ। এর থেকে নিস্তার পথ আমাকে বার করতে হবে। কি থেকে নিস্তার পাওয়ার কথা হচ্ছিল শুনি? না, কই কিছু না তো। সুরেশদা, হ্যাঁ, আপনার চা। আজ আর কিছু খাবো না, কাজের বড় তাড়া রয়েছে। আমাকে আবার বর্ধমান যেতে হবে কিনা, চলি? যোগ্য, তোমাদের এই সমাজ আর সংস্কারের ভয় যে শুধু তোমার আর সুরমার মিলনে বাধা হলো তাই নয়, একটা অসহায় নিষ্পাপ মেয়ের করুণ ভবিষ্যতের জন্য তাই হবে। তুমি খাবে তো? হ্যাঁ, দাও। সুরো, কাল ভাবছি বর্ধমান যাব, একবার প্রতুলকে নিয়ে পিসিমাকে দেখিয়ে আনি। তুমি বরঞ্চ ভোর ভোর প্রতুলকে তৈরি করে দিও। বাহ, বেশ তো। বউ নিয়ে যাবে, দুদিন বাইরে ঘুরেই এসো, এতে তোমারও ভালো লাগবে, বউয়েরও। আর এর মধ্যে তোমরা দুজনকে ভালো করে চিনে নিতেও পারবে। সুরো,